সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে আসলে যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। আপু ভালো আছেন? ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, এই যে আপনি প্রতিবেদনে কেন আসছেন বলুন? প্রতিবেদনে কেন আছি ভাই, আমি মনে করেন আমি একটা অসহায় মানুষ। আমার মা আছে অসুস্থ, আর একটা ছোট ভাই আছে। ওনাদের নিয়ে আমি অনেক কষ্ট হয়ে থাকি। যে আমি যখন একটা মেয়ে, আমার তো একটা ভালোবাসার মানুষের দরকার, দায়িত্ব নেওয়ার দরকার। তো প্রতিবেদনে আসলাম শুনে যে ভালো একজন মানুষ পাইলে জীবন সঙ্গী বানাইলে সুখের দুঃখে পাশে থাকবে, এরকম একজন মানুষ চাই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার পাশে থাকে, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে ওনাদের দোয়া করবো। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়িতে সিলেট সুনামগঞ্জে। পরিবারে আছে কে কে আপনার? একটা ছোট ভাই আছে আর আমার আম্মু আছে। আপনার বাবা নাই? না, বাবা মারা গেছে। বয়স কত ছিল আপনার? আমার 17 চলে। আগে কখনো প্রতিবেদন করছিলেন? আমি তো জানি না ভাই, আমি প্রথম আসছি। বিয়ে হয়নি আপনার? জি না। কি করেন আপনি? আমি কি করি, বা মাসের বাড়িতে কাজ করি, মানুষের বাসায়। মানুষের বাসায় কাজ করেন? হ্যাঁ। লেখাপড়া কিছু জানেন না? না ভাই, লেখাপড়া বাবা ছোটবেলায় মারা গেছে। আম্মু অসুস্থ, লেখাপড়া করতে পারছি না। মাদ্রাসায় পড়ছি ছোটবেলায়, নামাজটা পড়তে পারি, নিজের নামটা লিখতে পারি। একটু লেখাপড়া থাকলে ভালো হতো আর কি। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, আপনি হচ্ছে প্রতিবেদন আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার হচ্ছে বাবা নেই, মাকে নিয়ে থাকে। 17 বছর বয়স হয়েছে। লেখাপড়া তেমন একটা নাই, নিজের নাম কোনো রকম জানে আর কি, নামাজ কালাম পড়তে পারে এতটুকুই। তো উনি চাচ্ছে একটা মানুষ যে উনার সুখে দুঃখে পাশে থাকে, উনার কিন্তু বিয়ে হয় নাই। মনের সাথে মন যদি মিল খায় তাহলে উনি হচ্ছে বিয়ে শাদী করবে। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার নামটা কি? আমার নাম খাদিজা। খাদিজা। ধরুন আপনি একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হইলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? আমি তাতে কোনো সমস্যা নেই, যে আমার 2 বেলা ডাইল ভাত খাওয়াইতে পারবে, সুখে দুঃখে পাশে থাকতো, এরকম মানুষ চাই। আচ্ছা, উনার হচ্ছে বয়স বেশি হলে সমস্যা নেই, উনার দুই পাশে থাকতে পারবে সুখে দুঃখে এমন মানুষ হলেই চলবে। তো আসলে দেখতে হ্যাঁ। দেখতে আমি হচ্ছে ভিডিওটা তো শেষ পর্যন্ত চলে আসছি, আপনি কি আর কিছু বলবেন? জি না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দর্শক শ্রোতা, ওনার কথা তুলে ধরছি, ভালো লাগলে ওনার সাথে যোগাযোগ করবেন, নাম্বারও ভিডিওতে দিয়ে রাখছি। আর হচ্ছে আপনারা অনেক সময় নিয়ে পাশে থেকে আমার ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।